আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.3 অনুশীলনী। 3 অনুশীলনীর অঙ্কগুলো বলা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। এর আগের পর্বে আমরা 26 নম্বর কোশ্চেন পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা 27 থেকে 30 নম্বর কোশ্চেন সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে 27 নম্বর অঙ্কটি দিয়ে আলোচনা শুরু করি। 27 নম্বর অঙ্কটি বলা আছে যে পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার এর বর্গ আমরা কিভাবে করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে সমাধান করব। আমাদের ছিল পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার, এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। আমি বলছিলাম যে এই যে এক্স স্কোয়ার যা থাকবে এর সহগ এবং লার্জ যে কনস্ট্যান্ট মান থাকবে বা লাস্টে যে সংখ্যাটি থাকবে এর সহগ কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে গুণ করলে কি হয়, 80 হচ্ছে। তাহলে এই 80কে এমন মৌলিক সংখ্যার সাহায্যে আগে লসাগু বের করতে হবে। তাহলে চলো আমরা মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করি। তাহলে এখানে হলো 40 প্লাস এখানে নিলে 20 আসতেছে, আবার এখানে 2 দ্বারা যদি দেই আবার এখানে 10 আসতেছে, আবার এখানে 2 দ্বারা দিলে এখানে 5 আসতেছে। তাহলে এই যে এগুলো আমরা কি পেলাম, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সাহায্যে আমরা 80 কি বের করলাম, লসাগু বের করলাম। এখন দেখো এই যে লসাগুলোর যে সংখ্যাগুলো পাইলাম এমন ভাবে গুণ করতে হবে, এমন ভাবে সংখ্যাগুলো গুণ করব, গুণ করে যোগ বিয়োগ করব যেন আমাদের এই মাঝের যে সংখ্যাটি আছে এটা যেন মিলে যায়। তাহলে এখানে দেখো এই যে আমি যদি 5 আর 2 গুণ করি তাহলে কত হচ্ছে, 10 হচ্ছে। আবার এই যে 2 গুণ করলে 4 হচ্ছে, 4 এর সাথে আবার 2 গুণ করলে 8 হচ্ছে। আমাদের এখানে কত ছিল, 2 ছিল, প্লাস 2 ছিল। এখন যদি আমি 10 থেকে যদি 8 বাদ দিই তাহলে আমি কত পাচ্ছি, আমি তাহলে 2 পাচ্ছি। তাহলে আমার এই মাঝেরটা মিলে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি না যে পি স্কোয়ার প্লাস 10pq মাইনাস 8pq মাইনাস 80q স্কোয়ার, লিখতে পারি। তাহলে এখন দেখো, কারণ এখানে দেখো এখানে প্লাস 2pq ছিল আমার, কিন্তু এখানে এই যে ক্যালকুলেশন করলে প্লাস 2pq বের হচ্ছে, ঠিক আছে। এখন আমি কি করব, কমন নিব। কমন নিতে হয় দুইটি রাশির মধ্যে। এখন দেখো এখানেও পি স্কোয়ার আছে আর এখানে আছে হলো 10pq, তাহলে এই দুইটা পদের মধ্যে থেকে কমন যাচ্ছে হলো পি। তাহলে আমি পি কমন নিলাম, পি কমন নিলে এখানে কি থাকতেছে, পি থাকতেছে। এরপরে প্লাস ছিল, প্লাস দিলাম। আবার 10pq থেকে যদি আবার আমি পি কমন নেই, কমন নেওয়া মানে কি, এই যে পদটি থেকে আমি কিউ বাদ দিব, কারণ এই যে কিউ এখানে আমার আছেই। তাহলে এখানে কি থাকতেছে, 10q থাকতেছে। এরপরে দেখো যে মাইনাস মাইনাস, এখন এই দুইটি পদের মধ্যে আবার দেখো -8q কমন যাচ্ছে। তাহলে আমি -8q কমন এলে এখানে কি থাকতেছে, p থাকতেছে। এখন দেখো আবার এই যে এখানে মাইনাস, এখানে আমার কি ছিল, মাইনাস ছিল, তাই না? এই পদটির সামনে আমাদের কি ছিল, মাইনাস ছিল। তাহলে এখন দেখো তো এই যে এখানের যে মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। আবার এই যে 8 আর এই যে 10 গুণ করলে কত হচ্ছে, 80 হচ্ছে। এখানে কিউ, এখানে কিউ, কিউ গুণ করলে কিউ স্কয়ার হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি কমন নিচ্ছি, আমরা কমন নিচ্ছি হলো -8q। ওকে, এখান থেকে 8q কমন নিলে এখানে p থাকতেছে। আবার এখান থেকে মাইনাস যদি আবার আমি 8q কমন নেই তাহলে এখানে +10q থাকতেছে। এখন আমি কি করব, যেগুলো রাশি একই রকম ওখান থেকে একটি নিব। তাহলে আমি এই যে একটি নিলাম p + 10q, এই যে p + 10q দুইটা থেকে আমি একটি নিলাম। আর এই যে p আর এই যে -8q, এই -8q মিলে আমি আরেকটি রাশি তৈরি করলাম। এটাই হলো আমাদের প্রথম অঙ্কটির অ্যান্সার। তাহলে চলো এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটি বলা আছে যে x² - 3xy - 40y²। তাহলে এটার আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো যে এই যে x² - 3xy - 40y² আছে, মেন কন্ডিশন হলো কি, শর্ত হলো কি যে স্যার এই যে প্রথম যেটা সহগ থাকবে এর সহগ এবং লাস্ট যে সহগটি থাকবে এই সহগ দুটো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলাম, গুণফল কত পেলাম, 40 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই 40 কে মৌলিক সংখ্যার সাহায্যে আগে আমরা লসাগু বের করে নিব। তাহলে লসাগু যদি বের করি তাহলে কি হচ্ছে, এখানে 20 হচ্ছে, আবার এখানে 2 দ্বারা দিব ভাগ, 2 দ্বারা ভাগ দিলে আবার 10 আসতেছে, আবার এটাকে 2 দ্বারা ভাগ যাচ্ছে, এখানে 5 আসতেছে, ঠিক আছে। এখন দেখো, এখন কন্ডিশন হলো যে এই যে
লসাগুর যে সংখ্যাগুলো পাইলাম এমন ভাবে গুণ করতে হবে, গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের মাঝের সংখ্যাটি মিলে যায়। তাহলে দেখো তো এখান থেকে এই যে 2 গুণন 2 2 গুণন 2 গুণন 2 আমি যদি করি তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। আর এখানে আমার কত ছিল 5 ছিল। তাহলে এই যে মাইনাস যদি আমি করি তাহলে কি হচ্ছে দেখো যে সরি এখানে আবার আমার যেহেতু -3 ছিল তাহলে আমরা গুণ করলে এখানে কত হচ্ছে 8 হচ্ছে। 8 দিলাম। এখন দেখো এখানে 5 ছিল, এটা আমি গুণ করিনি, এটা 5 এ রেখে দিলাম। এখন এই মাঝের সংখ্যাটি আমাদের কি ছিল -3xy ছিল। তাহলে এখান থেকে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন আমার -3 আসে। তাহলে দেখো আমি যদি -8 থেকে যদি +5 বাদ দেই তাহলে আমি এখানে কত পাচ্ছি -3 পাচ্ছি। তাহলে আমার এখানে কত ছিল -3 ছিল, তাহলে আমার মিলে যাচ্ছে। এই জন্য আমি এইভাবে লিখেছি, এই যে -8xy + 5xy -40y স্কয়ার। এখন কমন নাও, কমন নিলে কি হয় এই দুইটি পদের মধ্যে কমন নিলে দেখো এখানে x কমন যাচ্ছে। দুইটি পদের মধ্যে যেটা ছোট, যে সংখ্যাগুলো মিল আছে এবং মিল থাকার মধ্যে যেটা ছোট সেগুলোই শুধু কমন যায়। তাহলে এখানে দেখো যে এখানে প্রথম পদে x স্কয়ার আছে, দ্বিতীয় পদে x আছে। তাহলে এখানে কমন নিলে কি থাকতেছে x কমন যাচ্ছে। তাহলে x কমন নিলে এখানে কি থাকতেছে x থাকতেছে। এরপরে যে মাইনাস মাইনাস দিলাম। এরপরে দেখো যে এখানে যদি আমি কমন নেই তাহলে কি থাকতেছে 8y থাকতেছে, ঠিক আছে। এরপরে দেখো প্লাস এই দুইটি পদের মধ্যে যদি আমি কমন নেই তাহলে কি কমন যাচ্ছে দেখো +5y কমন যাচ্ছে। কারণ এখানে দেখো যে -8xy আছে, এই যে এই x - 8y আছে। আমাদের কিন্তু এই পদটিতেও এই রাশিটিতেও এই x - 8y আসতেই হবে, ঠিক আছে। x - 8y আনতেই হবে। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি কমন নেই 5y কমন নিলাম, 5y কমন যায়, এখানে কি থাকতেছে x থাকতেছে। এরপরে দেখো এখানে মাইনাস, আমাদের কিন্তু এখানে মাইনাস আনতেই হবে, ঠিক আছে। এজন্য এখানে কি হচ্ছে আবার আমি যদি এই যে প্লাস দ্বারা এই যে -40 বা 40y স্কয়ার ডিভাইডেড 5y স্কয়ার y নেই, তাহলে দেখো তো ক্যালকুলেশন গুলো কি আসতেছে। তাহলে 5 8 40, y স্কয়ার থেকে y একটা গেলে এখানে y থাকতেছে। তাহলে -8y, এই যে -8y আমি লিখেছি। এখন যেগুলো একই রকম ওখান থেকে আমি একটি নিব, এই যে x - 8y x - 8y মিলে একটা নিলাম, আর এই যে x + 5y মিলে আমি আরেকটি রাশি তৈরি করলাম। এটাই হলো আমাদের 2 নম্বর অঙ্কটির বা 28 নম্বর অঙ্কটির অ্যান্সার। ওকে, তাহলে এখন দেখো আমরা 29 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 29 নম্বর অঙ্কটি বলা আছে যে x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 40। এখানে দেখো এর আগের অঙ্কগুলো কিন্তু সিম্পল ছিল, এই যে এরকম ছিল, কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল করে দেওয়া আছে। এজন্য আমি কি করেছি মনে করি x স্কয়ার মাইনাস x ইকুয়াল a ধরে নিলাম। তাহলে a যদি আমি আবার এখানে বসাই তাহলে দেখো তো কি হচ্ছে, এই যে x স্কয়ার মাইনাস x এর উপরে যদি a, এখানে যদি আমি a বসাই তাহলে a স্কয়ার হচ্ছে। এরপরে দেখো প্লাস ছিল, এই যে প্লাস দিলাম। এরপরে দেখো যে 3 এর সাথে কিন্তু এই যে x স্কয়ার মাইনাস x গুণ আকারে আছে। এই x স্কয়ার মাইনাস x সমান আমরা কি ধরেছি a ধরেছি, আমি a বসাই দিলাম। এরপরে 40 ছিল, আমি 40 দিলাম। এখন দেখো আবার আমি যদি মিডল টার্ম করি বা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে, কন্ডিশন একই, যে এই যে x স্কয়ারের সহগ আর এই যে লাস্ট যে সংখ্যাটি বা কনস্ট্যান্ট মান থাকবে এটা আমরা গুণ করব। গুণফলকে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করব। এমন ভাবে লসাগুগুলো বের করার পর কিভাবে এমন ভাবে যোগ বিয়োগ গুণ করে যোগ বিয়োগ করব যেন আমার মাঝের সংখ্যাটি মিলে যায়। তাহলে দেখো এখানে আমি কি করছি যে এখানে +3a ছিল, এর আগের অঙ্কটি দেখো যে ওখানে মাইনাস ছিল, ঠিক আছে, এখানে প্লাস ছিল। এজন্য আমি এখানে দেখো যে 8a - 5a নিয়েছি, ঠিক আছে। আশা করি সকলেই এই লসাগুটা বের করা শিখেছো। তাহলে তোমরা এরকম করে বের করে নিবা, বের করে নিয়ে ক্যালকুলেশন করে এটা মিলাই নিবা। তাহলে এখন দেখো যে এই যে 8 এ -5 এ যদি নেই তাহলে কি হচ্ছে আমার এখানে 3a হচ্ছে। এরপরে -40 দিলাম। এখন এই দুইটি পদের মধ্যে কমন নিব। এখানে কি কমন যায় a কমন যায়। এখানে a কমন নিলে কি থাকতেছে a থাকতেছে। এরপরে প্লাস প্লাস দিলাম। এরপর এখানে 8 আছে। ওকে, এরপরে দেখো এই দুইটি পদের মধ্যে কি কমন যাচ্ছে -5 কমন যাচ্ছে। ওকে, তাহলে -5 কমন নিলে এখানে কি থাকে a থাকে। আবার এখান থেকে যদি আমি 40 থেকে যদি আবার আমি কমন নেই তাহলে কি থাকে 8 আসে। তাহলে দেখো এই যে রাশিটি আর এই রাশিটি কিন্তু আমাদের একই হতে হবে, আমাদের কিন্তু একই হয়েছে। যে দুইটি রাশি একই ওখান থেকে আমি একটি রাশি নিলাম, আর এই যে 1 - 5 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। ওকে, এখন এটা কিন্তু আমাদের অ্যান্সার না, কারণ হলো এর আমাদের একটা মান আছে, এর মান কত ছিল x স্কয়ার মাইনাস x। এখন আমি যদি এই যে এর জায়গায় x স্কয়ার মাইনাস x এর সাথে +8 ছিল, +8 বসাই দিলাম ইনটু আবার এই যে এর সাথে এর মান কত ছিল x স্কয়ার মাইনাস
x স্কয়ার মাইনাস x বসাই দিলাম, এরপরে -5 ছিল -5 বসাই দিলাম। এটাই হলো আমাদের 29 নাম্বার অঙ্কটির অ্যান্সার। ওকে, এখন দেখো 29 নাম্বারটি যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের শেষ অঙ্কটি বা লাস্ট অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো এটা 29 নাম্বার অঙ্কের মতোই। প্রশ্ন কি বলা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 18a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 88। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান x। এখন এই প্রদত্ত রাশির মধ্যে আমি মান বসা দিব। এখানে যে লেটারগুলো থাকবে ওটা বাদে আমি ধরবো, যে কোনো একটি ধরলেই হবে। আমি x ধরেছি, তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার জায়গায় কি বসাবো, x বসাবো। এরপর হোল স্কয়ার ছিল, আমি হোল স্কয়ার দিয়েছি। এরপর দেখো মাইনাস ছিল, মাইনাস দিলাম। 18 a স্কয়ার b স্কয়ার ছিল, তাহলে a স্কয়ার b স্কয়ার সমান x আমি এখানে বসাই দিয়েছি। এরপরে মাইনাস 88 ছিল, 88 আমি দিয়েছি। এরপর আমি মিল টার্ম করব, এমন ভাবে মিল টার্ম করব যেন আমার মাঝের সংখ্যাটি মিলে যায়। আমি তাই করেছি। দেখো এখানে x স্কয়ার মাইনাস 22x প্লাস 4x, এরপরে মাইনাস 88 ছিল, আমি তাই দিয়েছি। এখন দেখো আমি যদি কমন নেই, এই দুইটি রাশির মধ্যে কি কমন যায়, x কমন যায়। x কমন নিলাম, তাহলে এখানে x থাকতেছে। এরপর এখানে মাইনাস মাইনাস, আবার 22x থেকে যদি আমি x, এটা 22x, এটাকে আমি এখান থেকে x কমন নিলে x দ্বারা ভাগ দিব, ভাগ দিলে এখানে কি থাকতেছে 20 থাকতেছে। এরপরে সেম দেখো এখানে যে আমার রাশিটি আছে সেম রাশি এখানে হতে হবে, এজন্য এখান থেকে কি কমন নিতে হবে, 4x কমন নিলাম। 4x কমন নিলে এখানে কি থাকতেছে, x থাকতেছে। ঠিক আছে, এখন এই যে 88 বা 88 সামনে কোন চিহ্ন আছে, মাইনাস। এখন এটাকে আমি 4 দ্বারা ভাগ দিব, 4 দ্বারা ভাগ দিলে কত আসতেছে, -20। এই যে -20 আমি লিখলাম। এখন যে রাশিগুলো একই রকম আমি একটি রাশি নিব, তাহলে আমি এই যে একটি রাশি নিলাম। ঠিক আছে, এরপরে এই যে x প্লাস 4 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। এখন এই যে x এর মান কি ছিল, x এর মান ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি x এর মধ্যে x এর মান বসাই দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সাথে প্লাস 4 ছিল, আমি প্লাস 4 দিলাম। এরপরে সেম এর x এর জায়গায় কি বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে -20 ছিল, -20 দিলাম। এটাই হলো আমাদের 30 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।